নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা? মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে? মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? ইউটিউব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে আগে হাতটাকে 3 বার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি অজু করবেন, এটা হলো সুন্নাহ। মাহমুদুল হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে? সাধারণ তো চেহারা, মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে, তিনি বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। অন্য এক বর্ণায় আসছে তিনি বলেছেন ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, আনসারী মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মুহাজির সাহাবী, তখন বলেছেন আনসারীদের চোখে একটু অসুবিধা আছে, অর্থাৎ ঘোলাটে ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক, তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও, তোমার ভালো লাগে তুমি করো। তো এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাত পা মুখ এগুলো দেখবে, এর বাইরে এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না। চুল, মাথার চুল দেখতে পারে, এই জাতীয় বিষয়গুলো দেখবে, বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো। তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে, বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে, বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। এমডি রাকিব বিসিএফ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? না, ভাঙবে না। সালাত আদায় করলে হবে কিনা? হয়ে যাবে। মোকসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসে যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। এরপরে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে আপনাকে শেষে সিজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী শরীফউদ্দিন জানতে চেয়েছেন অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুরু থেকে অজু করতে হবে, মাঝখান থেকে নয়।